দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রায়ান উইথ আড্ডা। এই এপিসোডের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব, এবং দ্বিতীয় পর্বতে আমার সাথে আছে আমার খুব কাছের একজন খুব ভালো একটা মানুষ, আমার ভাই। তার সাথে আজকে বইমেলাতে দেখা হয়ে গেল, এবং বইমেলাতেই আজকে এই দ্বিতীয় পর্বটা করছি তাকে নিয়েই। সে এসেছে বইমেলাতে, এবং সে খুব অত্যাধুনিক একটা ছেলে। অবশ্য অল্প বয়সে সে অনেক পেকে গেছে, আর পাকার ফলেই তার মুখে এত সুন্দর হাসি। তো যাই হোক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বইমেলাতে যারা নতুন নতুন লেখক আছে, যারা খুব সুন্দর সুন্দর করে বই লেখে, এদের মধ্যে একজন কাফি। এবং তার সেই বিষয়টাকে ফলো করে সেও বই লেখার যে দীপ্ত, তার মধ্যে যে উদ্যমী একটা চেতনা, সেটা বৃদ্ধি পেয়েছে। এবং সেই বৃদ্ধিটা কিভাবে পেল, এবং সেও নাকি বই লিখবে, এবং সেই বই আসলে কোন প্রেক্ষিতে লিখবে, সেটি নিয়ে আসলে আজকের এই দ্বিতীয় নাম্বার পর্ব। প্লিজ আপনার পরিচয় একটু বলবেন। আমার নাম মাহাদি হাসান, আমি ঢাকাতেই থাকি। এবং ছোটোবেলার থেকে ভাইয়ের সাথে স্কাউট করতাম আমরা। আমাদের একটা গ্রুপ ছিল, দিল্লিজ অ্যান্ড ওপেন স্কাউট গ্রুপ। ওই সুবাদে ভাইয়ের সাথে পরিচয়, এক এলাকায় থাকি আমরা, ওই হিসাবেই ভাইয়ের সাথে পথ চলে আর কি একসাথে। আপনার এই বিশেষণ দর্শক তো শুনতে চায় না। তার আছে আপনি যে একটা আধ্যাত্মিক মানুষ, আধ্যাত্মিক আচ্ছা। জগতে চলে গিয়েছেন, সেই আধ্যাত্মিক কথাগুলো এখানে একটু বলেন। দর্শক, আমি আন্তরিকভাবে দুঃখিত আমি এই বিশেষণ পরিচয় ভাইয়ের কাছে দেওয়ার জন্য। আমি আধ্যাত্মিক বিষয় কি জানতে চান আপনি বলেন। আপনি কাফিকে ফলো করে আপনি বই লেখার দীপ্ত একটা ভিতরে উল্লাস জেগেছে, এই উল্লাসটা কেন? প্রথমত কাফি ভাইকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি, ওনাকে আমি রেসপেক্ট করি। আমরা একসাথে আন্দোলন করেছি, ওনার সাথে আমার পরিচয় আছে। তো কাফি ভাইয়ের যে বই, এটা আমি বলবো উনি যে কাব্য লিখেছে, এটা মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেয়। এই স্ট্যাটাসগুলো অনেক মজার স্ট্যাটাস, প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। ওই হিসাবে আমি ওনার লেখা দেখে নিজে থেকে উৎফুল্লিত হয়েছি যে আমিও একটা বই লিখব, এবং আমি ওই বইয়ের নাম দেবো আমার যত কুকর্ম। কারণ ছোটোবেলা থেকে আমি যেভাবে বড় হয়েছি, যত আকাম কুকাম করেছি, ওই বইয়ের মধ্যে আমি লিখবো এবং এটা পাবলিশ করবো। আশা করি কাফি ভাইয়ের চাইতে বেশি বিক্রি হবে। আমরা দেখলাম কাফি ভাই ঠিক বইমেলার একটা সময় এসে তিনি তার স্টলগুলোতে অবস্থান করছিল, কিন্তু মেলার একটা পরে এসে কিন্তু সে আর সেই অবস্থান নাই, এবং পরবর্তীতে দেখেছি তার বাড়িতেও কিন্তু আগুন ধরেছে। তো আপনার বাড়িঘর ঠিক থাকবে কিনা ওইটা লেখার পরে? আর কাফি ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে, এটা হচ্ছে পুরোটা ভিন্ন বিষয়। কারণ উনি আমাদের সাথে আন্দোলন করেছে, 32 নম্বরে গিয়েছিল। রাজনৈতিক একটা কারণে কাফি ভাইয়ের বাসায় আগুন লাগছে, এটা আসলে মর্মান্তিক, এটা মেনে নেওয়ার মতো যায় না। এটার জন্য আমি বলবো এটা ঠিক যারাই করেছে ঠিক করেনি। কিন্তু আমার বাসা যেটা, আমি তো ভাই রাজনৈতিক কোনো বিষয়ের সাথে জড়িত নাই, কোনো এগেনস্টের বিপক্ষে আমি বলছি না। আমি বলছি সেও জুলাই অভ্যুত্থানে আন্দোলনে শরীক ছিল, আপনিও ছিলেন, আমরাও ছিলাম, তাহলে তার যদি লাগে তাহলে আপনার কেন লাগবে না? আপনি ছিলেন মিডিয়া কাভারেজ দিয়ে, আমরা কাফি ভাই ছিলাম হচ্ছে, কাফি ভাইরা ছিল ফ্রন্ট লাইনে, তারা ফ্রন্ট লাইনে দিয়ে ওই তাদের মতন করে আগাইছে। আমরা তো ভাইয়া ফ্রন্ট লাইনে ছিলাম না, আমাদের তো ওরকমভাবে কেউ চিনে না। তো সেই ক্ষেত্রে আমাদের ওই লাইফ রিস্কটা নাই। ওকে, সেই জায়গা থেকে আপনি যেমন বলছিলেন আপনার কুকর্ম তুলে ধরবেন, কি কি কুকর্ম করেছেন ছোটবেলা থেকে? ওইটা যখন এইটা একটু হাইট থাক, ওইটা যখন আমি বইটা লিখবো, ওই বইতে আপনারা পড়বেন। যদি এটা আমি এখন ফ্ল্যাশ করে দিই তাহলে তো আমার বইটা ওরকম হলো না। আমরা যেমন ভিডিও শুরুতে কিন্তু একটু চুম্বকীয় বিষয় তুলে ধরি, আর ওইটাই যখন মানুষকে আকর্ষণ করে তখনই কিন্তু মানুষ পুরো ভিডিওটা দেখার জন্য সেখানে প্রবেশ করে। আমরাও চাই আপনার এই বইটিকে যাতে আমরাও পড়তে পারি, দর্শক পড়তে পারে, সে কারণে আপনি কিছু এরকম মানে ট্রেলার হিসাবে কিছু দুই একটা বলেন যে আপনি কি কি কুকর্মগুলো করেছেন। আমি প্রেস কনফারেন্স ডেকে আপনাকে সহকারে যখন বই রিলিজ করব, তার আগে আমি একটা ট্রিজার রিলিজ করে দেব বইয়ের উপরে, তখন আপনারা জানতে পারবেন। এখন আমি এটা আসলে বলতে চাচ্ছি না, হাইট থাক। হিন্স আমরা চাচ্ছি যে এই টাইপের হতে পারে। আপনি ধরেন কারো বাসায় ঢিল মেরেছেন, এগুলা তো প্রচুর, এগুলা তো কারো শাড়ি ধরে টান দিয়েছেন। হ্যাঁ, এমনও হয়েছে আমি সাইকেল চালায় যাচ্ছি, মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, পিছন রিক্সার যে মাঝখানে যে ইটা থাকে, গ্যাপটা থাকে, ওই দিক দিয়ে মেয়ে চুল বেরিয়েছে, আমরা চুল টান দিয়ে দূর সাইকেল টান দিয়ে। চুল ধরে টানেন, এরকম করেছেন? হ্যাঁ। মেয়েরা দৌড়ানি দেয় না কখন? না, মেয়েরাই তো অনেক খুশি হয়। খুশি হয়? জি দর্শক, আপনারা জানতে পারলেন যে মেয়েরা কিন্তু খুশি হয় মেয়েদের চুল টান দিলে। কিন্তু আপনারা যদি এভাবে চুল টান দেন, সেক্ষেত্রে যদি আপনারা গণধোলাই খান, আর সেটা আসলে আমরা সে ড্রাইভার আমরা নিব না, কিন্তু সে তার জায়গা থেকে এই যে চুল টানাটানির বিষয়টা সে কিন্তু পার পেয়ে গিয়েছে। এবং মেয়েরা খুশি হয় কিভাবে বুঝলেন? যখন দেখবেন আপনি একটা কাজ করতেছেন, এতে মেয়েরা অনেক আনন্দিত হচ্ছে এবং আপনাকে কোনো রিয়াকশন দিচ্ছে না, আপনি বুঝবেন যে ও 100% স্যাটিসফাই। সিরিয়াসলি? এরকম কিভাবে আরো কোন কোন বিষয় আপনি স্যাটিসফাই করেছেন? এগুলা পাবলিকলি যাবে, এখন এগুলো আমি বলতে যাচ্ছি না। এটা হাইট থাক, আমার বই আপনারা পড়ে নেবেন, বইয়ের নামটা থাকবে আমার যত কুকর্ম। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে
তরুণ যারা লেখক হতে চায় এই বইমেলাতে এসে, যারা এখন উদীয়মান, যারা নতুন নতুন বই লিখছে, সেই সকল লেখকদের লেখাগুলো সবকিছু ফলো করে এরকম তরুণরা এগিয়ে আসছে ভবিষ্যতে আরো বই লেখার জন্য। আর সেই বইয়ের নামগুলো কিন্তু এরকম নান্দনিক, আমার যত কুকর্ম। সো আপনারাও যদি এরকম অনেক সুন্দর করে আপনাদের যে কুকর্মগুলো আছে সেগুলো যদি লিপিবদ্ধ করে রাখতে চান, আপনারাও বই লিখতে পারেন। তবে আমরা চাই যে খুব সুন্দর সুন্দর কিছু বই আসুক, যে বইগুলো সমাজ, সভ্যতা সবকিছুকে সুন্দর একটি ধারায় নিয়ে যাবে, এবং সেটি হবে। বলতে চাই আরো কিছু বলতে চান? জি 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 প্লিজ। আরেকটু কিছু বলতে চাই যে এই যে নতুন যারা আমার মতন লেখক হচ্ছে বা লিখতে চায়, তাদের আমার যত কুকর্ম, হ্যাঁ, তাদের সাথে আমাদের যে বইগুলা, এগুলো আসলে এই বইমেলায় অনেক বিখ্যাত রাইটারের বই আছে। জি। এই আমাদের এই বইগুলো যে আমরা যারা পাবলিশাররা পাবলিশ করে, এদের সাথে আসলে ওই লেখাগুলোকে বেমানান হয়ে যায়, অনেক অসম্মান করা হয়। তা আমি বইমেলার উদ্দেশ্যে বলতে চাই, পাবলিশারদের উদ্দেশ্যে, আপনারা বই পাবলিশ করলে দেখে শুনে বুঝে লেখা পড়ে, কারণ অনেক বিখ্যাত রাইটারের বই এখানে আছে। এদের সাথে আমাদের মতন এই ধরনের বইগুলো যদি পাবলিশ হয়, এদের মর্যাদাটা আসলে থাকে না। অ্যাবসলিউটলি রাইট। আমি এটাই বলছিলাম, আমরা আসলে এতক্ষণ যে কথা বলছি, যতটুকু যা বলছি, এটা আসলে একটা নিহাতি একটা ফান ছিল। কারণ আপনারা জানেন এর আগের ভিডিওতে আমরা আসলে এই আড্ডা উইথ রায়ান, এটাতে আসলে একটু ফান করার জন্য এবং বিনোদন এবং সেই সাথে এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করে থাকি। সেই জায়গায় কিছুটা বিনোদনের জন্য আসলে এই ধরনের কনভারসেশন হয়ে থাকে। তবে আমরা চাই এই বিষয়গুলোকে একদম দূরে ডাস্টবিনে ফেলে দিয়ে আপনারা সুস্থ ধারার যে একটা পরিবেশ চর্চা বা যে বিষয়গুলো থাকে সেগুলোকে সামনে রেখে আমাদের জীবনটাকে গড়তে চাই, এবং সেই সাথে আপনারাও গড়বেন এবং সুস্থ সংস্কৃতি নিয়েই সামনের দিকে আগাবেন। এবং সেই সাথে এই শেষ মুহূর্তে যে কথাটি বলেছে সেটি অবশ্যই মাথা রাখবেন, কারণ সবসময় ভালো জিনিসগুলোকে নিয়ে সামনে আগানো উচিত, খারাপ দিকগুলোকে বা খারাপ জিনিসগুলোকে সাইড করে দেওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনুরোধ, ভালোর পথে থাকুন, ভালোর সাথে থাকুন। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন, এবং সেই সাথে কোন কোন টপিক নিয়ে আরও বেশ আলোচনা করা যায় সেইগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভুল ত্রুটি হলে সেগুলো কিন্তু একদম লিখে দিবেন, লিখতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।